আমার গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি আপনাদের ভাই বন্ধু আশিস। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টই আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো আর একটা বিষয় বন্ধুরা, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্র যদি দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পটলের ফুলজালি। কদিন থেকেই আমার প্রচুর পরিমাণে ফোন আসছে, দাদা পটলের ফুলজালি নষ্ট হয়ে যাচ্ছে, পটলের ফুল হলুদ হয়ে যাচ্ছে, টিকছে না, হেন তেন এই নিয়ে। তো ভাবলাম একটা ভিডিও করে দিই, অ্যাকচুয়ালি সময় হয় না ভিডিও করার, তো আজকে একটু সময় বের করে ভিডিওটা করছি। তো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, আপনাদেরই কাজে লাগবে। তো পটলের ফুলজালি যে টেকে না, এর জন্য কতগুলো কারণ আছে, ঠিক আছে? তো একটা একটা করে পাট আলোচনা করব। প্রথমত হচ্ছে চাষি ভাইরা এখন পটলের পরাগায়ন করতে চায় না। দেখুন, পটলের পরাগায়ন করাটা কিন্তু মাস্ট, জরুরি। পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের উপরে পরাগায়নটা করতে হবে। সে আপনি নিজে করেন অথবা পতঙ্গ দিয়ে পরাগায়ন যদি করে তাহলে হয়, আর না হলে আপনাকে নিজে থেকে পরাগায়ন করতে হবে। তো আপনার জমিতে পুরুষ ফুল থাকা বাঞ্ছনীয়, এগুলো হচ্ছে পুরুষ ফুল, ঠিক আছে? এটা থেকে আপনাকে পরাগায়ন সুনিশ্চিত করতে হবে। যদি আপনার জমিতে কি মৌমাছির চাপ বা যারা পরাগায়ন করে যে সমস্ত কীট পতঙ্গ, ওরা যদি না থাকে তাহলে আপনাকে নিজেই পরাগায়ন করতে হবে। এই যে পুরুষ ফুলের মাথা থেকে এইগুলো, এই পাপড়িটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? দিয়ে এই দেখুন, এইটাতে পুরুষ ফুলের যে পরাগটা এইটার মধ্যে আছে পুংকেশর, আর এই হচ্ছে আমাদের মহিলা ফুলের গর্ভকেশর, ঠিক আছে? এই পুংকেশরের সাথে পরাগটা থাকে। আপনি যদি ডাইরেক্ট করতে চান তাহলে সকালবেলা কুয়াশায় দেখুন এখানে জল জমে আছে হালকা, এখানে এইভাবে মেরে দেবেন, হয়ে গেল পরাগায়ন। আর না হলে এইভাবে অনেক সময় সাপেক্ষ হতে পারে, আপনি এইটাকে এখান থেকে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে এই যে বেরিয়ে গেল, এইটা আপনি জলের মধ্যে গুলে ড্রপার দিয়েও দিতে পারেন, অথবা একটু বেশি পরিমাণে ফুল নিয়ে জলের মধ্যে গুলে বুস্টার ফোরের সাথে মিশিয়ে ভালো করে স্প্রেও করে দিতে পারেন গোটা জমিতে সকালবেলা। করতে হবে পরাগায়ন করার পরে যদি পটল আপনার না টেকে তাহলে তার পেছনে বিভিন্ন কিছু কারণ থাকে, সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে কারণ থাকে পিন পোকা। আমরা যেটাকে বলি পিন পোকা, পটলে ফুটো করে দেয়। ফুটো করে দিলে পটলের জালিটা হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। দেখুন আমি দেখাচ্ছি, প্রথম থেকে পিন পোকার একটু আক্রমণ থাকে। এই যে জালিটা, এই যে হলুদ হয়ে নষ্ট হয়েছে, এটা পিন পোকার জন্য নষ্ট হয়েছে। এই দেখুন এই জায়গাটা ফুটো করেছে, ফুটো করার ফলে এটা নষ্ট হয়ে গেছে। এবার পিন পোকা থেকে রক্ষা পেতে গেলে আমাকে কি করতে হবে? আমাদেরকে ট্র্যাপ দিতে হবে, ঠিক আছে? এক ধরনের ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়, যে ট্র্যাপের মধ্যে পুরুষ মাছিগুলো ওর মধ্যে ঢুকে গিয়ে, আমার জমিতে দেয়া আছে ফেরোমন ট্র্যাপ। এই দেখুন, এটাকে বলে ফেরোমন ফাঁদ। এই ফাঁদটা আপনাকে দিতে হবে পিন পোকা আটকানোর জন্য। দেখুন ওর মধ্যে এই সমস্ত পোকাগুলো আছে, দেখুন নিচে পোকা জমে আছে, এগুলো হচ্ছে সব পুরুষ পোকা। এগুলো গিয়ে আপনার পটলে হুল মারবে, ঠিক আছে? হুল মারার ফলে ওরা ডিম পারলে ওই পটলটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। এগুলো আপনাদেরকে প্রথমত দিতে হবে। এই দেখুন, এইভাবে পটলগুলো হলুদ হয়ে যাবে। সে ছোট জালু হতে পারে, বড় জালু হতে পারে। এই দেখুন, এই জায়গাটায় হুল মেরেছে, হুল মারার ফলে নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এইভাবে নষ্ট হয়ে যাবে। এবার বলতে পারেন, তাহলে আমি তো এটা দিয়েছি ফেরোমন ফাঁদ, তাহলে তারপরও এটা হলো। এটার মধ্যে যে পোকাগুলো পড়ে সেটা হচ্ছে পুরুষ পোকা। এবার মহিলা পোকাও তো থাকে, যারা আর কি ডিম পারে অ্যাকচুয়ালি। এবার ওদেরকে আটকানোর জন্য আপনাদের সঠিকভাবে স্প্রে করতে হবে। এবার স্প্রে শিডিউলে কি থাকবে? প্রথমত আপনার স্প্রে শিডিউলে থাকবে হ্যালো স্মিথ প্রতি 15 লিটার জলে 10 ml হারে গুলে আপনাদেরকে বিকালের দিকে স্প্রে করতে হবে। এর সাথে আপনারা অ্যাসিডামাপ্রিডও ব্যবহার করতে পারেন। এটা প্রথমত গেল। এর ঠিক 6 থেকে 7 দিন পরে আপনারা দেবেন লাঞ্চার আর ফোকাস। প্রতি 15 লিটার জলে 20 ml লাঞ্চার আর 15 ml ফোকাস। এইভাবে 7 দিন অন্তর এইভাবে ওষুধগুলো যদি স্প্রে করে যান, তাহলে যে পোকাগুলো আমি দেখালাম, ওই পোকার জন্য যে সমস্যা হয় বা যেভাবে ফুলজালি টেকে না, সেটা থেমে যাবে। দেখুন আমার কত সুন্দর ফুলজালি, ঠিক আছে? এরপরেও যদি এইটা মুখ্য কারণ, এরপরেও যদি কখনো আপনার ফুলজালি না টেকে, তখন আপনাকে বুঝতে হবে মাইক্রোনিউট্রিশন অথবা ফাঙ্গাসের প্রবলেম আছে। তো প্রথমত আপনার যেটা স্প্রে আসবে সেটা কোকোডাইলের সাথে মোহবিন দুটো একসাথে পাঞ্চ করে স্প্রে করবেন। আর সেকেন্ড যে স্প্রেটা আসবে সেটা ম্যাক্সিমাস। এটাও কোকোডাইল স্প্রে করার 2-3 দিন পরে
যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের যে পটলের ফুলজালি ঝরে যাওয়ার, যে হলুদ হয়ে যাওয়ার যে মানে প্রবলেম, সেগুলো পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, পরাগায়নটা কিন্তু ঠিকঠাকভাবে পটলের জমিতে হওয়াটা খুবই দরকার, বাঞ্ছনীয়। আর সঠিক পরিমাণে জলসেচ এখন রোদের সময় এবং পর্যাপ্ত পরিমাণে সার আপনাদেরকে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কীরকম হারে জালিগুলো ধরে আছে, এটা দেখতে পাচ্ছেন। এখন আমার গাছ সেইভাবে ঘেরেনি। আজকে আমি বাজারে নিয়ে গেছিলাম পটল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন দেখা হবে, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশাই রাখি। বাই।